যাক, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা অন্যের ধর্মের আছেন, আপনাদের সম্মানসূচক আদাব। আমরা একটা সেবামূলক কাজে আমরা সবাই একত্রে যুক্ত হয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইমেজ জেনারেট করে কিভাবে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি, এই জিনিসটা আমরা এই কোর্সে শিখব। এখান থেকে আমরা ফ্রিল্যান্সিংয়ে নিজেকে কিভাবে যুক্ত করতে পারি বা ফ্রিল্যান্সিংয়ে আসতে যারা আগ্রহ ছিল তাদের একটা সুন্দর, একটা সহজ এবং সুন্দর একটা পথ হয়ে যাবে। তো আমরা ইনশাআল্লাহ ক্লাসের প্রত্যেকটা ধাপে আমরা চেষ্টা করব ভালোভাবে সব কিছু শেখার। তো প্রথমে পরিচিত হয়ে যাই, একজন একজন করে যদি আমরা পরিচিত হইতে যাই তাহলে সময় লাগবে। ক্লাস যত গড়াবে, ক্লাস যত চলবে, ইনশাআল্লাহ একজন না একজনের সাথে আমরা পরিচিত হয়ে যাব। তো সেই হিসাবে সবার সাথে আলাদাভাবে পরিচিত না হয়ে আমি আমাদের পরিচয়টুকু আগে দিয়ে দিই। প্রথমে গুরুভক্তিটাই ভালো। প্রথমে আপনাদেরকে প্রো আউটসোর্সিং বিডির মেন্টর, প্রোপাইটার এবং সিও যিনি, ওনার পরিচয়টুকু আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে ওনার পরিচয়টা দিই, কারণ যেহেতু আমরা ওনার আন্ডারেই আছি। তো উনি আজাদ পাটোয়ারি। উনি প্রথম লেখাপড়া করি। আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ শফিউল আজম। আমাকে সচরাচর আজম বাবু হিসাবেই আমার এলাকার মানুষরা চেনে। আমি সিলেটের বাসিন্দা, সিলেট আমার বাসা, উপশহর। আমি বয়সে এখানে সম্ভবত একজনের পরে আমার বয়সটা মনে হয় সম্ভবত সবচেয়ে বেশি হবে। আমি 88-এর মেট্রিক ক্যান্ডিডেট। আমি এসএসসি পাস করেছি 88-এ। এখন আপনারাই আন্দাজ করতে পারেন আমার বয়স কত হবে। যাক, এই বয়সে কেন এই ধরনের কাজগুলিতে বা এখানে কেন আসলাম, আপনাদের সাথে কেন আসলাম? সত্যি কথা বলতে, যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের চিন্তাভাবনারও একটা পরিবর্তন আসে। তো আমারও ঠিক একই অবস্থা হয়েছে যে কিছু একটা জানলাম, শিখলাম, এটা যদি আমার কোনো ছোট ভাইকে, ভাতিজাকে বা ভাতিজিকে বা ভাই বোনকে যদি আমি একটু জানাইয়া যেতে পারি, আর যদি তার কারণে তাদের যদি কোনো উপকার হয়, তাহলে আমার এই জানাটা সার্থক হবে। আমাদের এলাকার একজন আপনাদেরকে এমন কিছু জিনিস শেখাতে, আমি আমার আলোচনাতে যখন আসতেছি, সময় তো কমে যাচ্ছে, আলোচনাতেই চলে আসি, তখন আপনারা দেখবেন যে এই কোর্সে আপনারা কি কি জিনিস আয়ত্ত করতে পারবেন। সত্যি কথা বলতে আমি দাবি করতে পারবো ইনশাল্লাহ এই ক্লাস করার পরে, এই কোর্সটা করার পরে যারা মনে করেন যারা এই যে ইয়ে করেন, কোর্স করাচ্ছেন, হ্যাঁ, ওনাদেরও ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আর যারা নতুন আছেন, আমার মনে হয় আপনারা ইউটিউব চ্যানেল খুলে একজন একজন করে আলহামদুলিল্লাহ এআই দিয়া একটা কোর্স চালাইতে পারবেন। এটা আমার বিশ্বাস। সবাই একটু আলহামদুলিল্লাহ বলুন। এটা আমার প্রচণ্ড বিশ্বাস এবং আমি পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলুন আগে আমরা একটু এই কোর্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এখনও কিন্তু সবাই আসতেছে। তো যাই হোক, যারা আসতেছে আলহামদুলিল্লাহ, আগের কথাগুলি না শুনলেই চলবে। এখন আমি প্রথমে একটু কথা বলে ফেলি। আমরা ভিডিওর ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। স্পষ্ট করে বলি সবাইকে, আমি নিজে কোনো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব না। আমি ভিডিও প্রোভাইড করব না। কেন স্যার? কারণ আমি যদি ভিডিও দিয়ে দিই তাহলে আপনার এই ক্লাসে আসার তো দরকার নেই। আপনি ভিডিও দেখেই ক্লাস করতে পারেন, আমার আর কষ্ট দিয়ে লাভ কি? সবাই, হ্যাঁ, সবাই নিজেরা ওই ভিডিও দেখে দেখেই ক্লাস করতে পারবেন, তাইলে আর আমার কাছে আসার দরকার কি? সেজন্য আমি অনুরোধ করব, যারা ক্লাসে আসতে পারবেন না, আমাকে, আমার মেন্টর যারা আছেন, আমার সাথে যারা আছেন, আমাদের একটা গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এই ফেসবুক গ্রুপে আপনারা আগে জানাইয়া দেবেন যে আমি আজকের ক্লাসে আসতে পারতেছি না। আপনার কারণ যেটাই থাকুক আপনি জানাবেন। তারপরে প্রয়োজন পড়ে আমি আজম বাবু আপনাদের জন্য আলাদাভাবে আবার ক্লাস নেব। প্রয়োজন পড়ে পরের দিন আমি ক্লাস নেব। তবু দোহাই আল্লাহর আমি অনুরোধ করতেছি জোরাতে, আপনারা ভিডিওর অপেক্ষা করবেন না। ভিডিওর অপেক্ষা করলে বিশ্বাস করেন এই ক্লাসটা আপনারা একদম বেকার করবেন, কিচ্ছু জানতে পারবেন না। গেল একটা। দ্বিতীয়ত আরেকটা কাজ হচ্ছে, মেসেজ আসতেছে, আচ্ছা এখনও জয়েন, আচ্ছা ঠিক আছে জয়েন আপনারা, আচ্ছা যাই হোক, যারা জয়েন হচ্ছে আসতে থাকুক। আরেকটা জিনিস হচ্ছে,
আপনারা প্রত্যেকটা হোমওয়ার্ক সময় মতো দিয়েন। আমাদের এখানে যারা অভিজ্ঞ আছে এরা আপনাদেরকে সাহায্য করবে নতুনদেরকে, আর আমরা যারা অভিজ্ঞ বলতে আমি এই কথাটা বলতেছি যে মোটামুটি আমরা যে জানি যারা, এরাও আমরা আপনাদের কাছ থেকে সাহায্য পাবো। আমরা মার্কেট প্লেসগুলোতেও যাব, সব কিছুতে আমরা সুন্দরভাবে করব। ইলাস্ট্রেটরও আমরা একটা ক্লাস করব। তো ক্লাস মডিউলটা আমরা যেভাবে সাজিয়েছিলাম, সত্যি কথা বলতে এই যে 2 মাস ক্লাস করতে গেলে অনেকের বিরক্তি আসতে পারে, সেই কারণে আমরা ক্লাসটাকে ছোট করে আনছি। আমরা চেষ্টা করব 10-12টার মধ্যে ক্লাসটাকে শেষ করতে। যদি প্রয়োজন পড়ে এবং আপনাদের ইচ্ছা থাকে তাহলে হয়তো 2-1টা ক্লাস আমি আপনারা যদি বলেন আমি নিতে পারবো। তো আসেন প্রথম আমরা নিজেকে নিজে একটা প্রশ্ন করি, বা আমি আপনাদেরকে বলি যে আমরা কেন আমরা প্যাসিভ ইনকামের জন্য কোর্স করব। আমরা তো প্যাসিভ ইনকাম ছাড়া আরও কত ইনকাম আছে, ইনকামের সোর্স আছে, আমরা প্যাসিভ ইনকামের জন্য কেন কোর্সে আসছি। আসলে আমরা প্রথমে বুঝি যে প্যাসিভ ইনকামটা কি। প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা আয়ের ধরন, এমন একটা ইনকামের ধরন যেখানে আপনাকে প্রতিনিয়ত কাজ না করেও আয় করা যায়। আপনাকে প্রত্যেক দিন বসে বসে প্রত্যেকটা সময়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি একবার কাজ করে রাখতে পারেন, এই কাজ থেকেও আপনার ইনকাম আসতে পারে। এটা ওই ধরনের আয় যা আপনি একবার কাজ সম্পন্ন করার পর দীর্ঘ মেয়াদে পেতে থাকবেন। উদাহরণস্বরূপ আমি ছোট করে বলি, আমরা যেহেতু মাইক্রোস্টক মার্কেট সাইট নিয়ে কথা বলবো, এখানেই আমরা কাজ করব। মনে করেন আমরা একটা মাইক্রোস্টক মার্কেট সাইটে একটা ডিজাইন করলাম, ডিজাইন কয়েকটা করে আমরা আপলোড দিলাম। সেই ডিজাইনটা আপলোড দেওয়ার পরে আমরা বসে থাকলাম, কয়েকদিন পরে দেখা গেল যে ডিজাইনটা একজন ক্লায়েন্ট বা একজন ক্লায়েন্ট, এটা বায়ার বা ক্লায়েন্ট বলেন, ক্লায়েন্ট কিনে নিয়েছে। সেখান থেকে আমাকে একটা কমিশন ওই মাইক্রোস্টক মার্কেট প্লেস আমাকে দিচ্ছে। আমি কিন্তু এটা আর ডিজাইন করে নেই। পরে কয়েকদিন পরে দেখলেন আবার আপনার এইটা আবার বিক্রি হচ্ছে। এইভাবে বারবার আপনার এটা বিক্রি হবে, আর আপনার অ্যাকাউন্টে আপনার ইনকামের টাকাটা জমা হতে থাকবে। এই হচ্ছে প্যাসিভ ইনকামের ব্যাপার। অর্থাৎ যেটা ওই যে আমরা সাধারণ ভাষায় যদি বলি, সহজ ভাষায় বলি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখি না, ব্যাংক এটা দিয়ে ব্যবসা করে সব কিছু করার পরে একটা ইনকাম আমাদেরকে দেয়। কিন্তু মার্কেট প্লেসগুলি আপনাকে ফিক্সড বলে না, যদিও তাদের একটা ফিক্সড ইয়ে হচ্ছে, কেউ 50% দেয়, কেউ 30% দেয়, কিন্তু এটা দেয় হইল আপনার ডিজাইন কোয়ালিটির উপরে। একটা ডিজাইন আপনি দিছেন, এটাকে হয়তো দেখা গেছে তারা মার্কেট প্লেসে এটাকে বলতেছে এটা নিতে পারবেন $5 দিয়ে। তো এটার কোয়ালিটি ভালো, $5 দিয়ে বিক্রি করছে, আপনাকে হয়তো 50% দিয়ে দিছে। কিন্তু আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে একই ক্যাটাগরির ডিজাইন আমি দিছি, আমারটা সে মার্কেট প্লেসে দিছে এটা $1 দিয়ে কিনবো। তো সেখান থেকে আমরা হয়তো দেখা গেছে 50% দিতে পারে, অথবা 3%ও দিতে পারে। এটা তাদের রুলস, তাদের নিয়ম, তারা সেভাবে দেয়। তো আসেন, কেন প্যাসিভ ইনকাম গুরুত্বপূর্ণ, আমাদের প্যাসিভ ইনকামটা কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি। এটার একটা কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমার সময়কে সে স্বাধীনতা দেয়। অর্থাৎ সময়ের স্বাধীনতা সে আমাকে দেয়, আমাকে আমার মতো করে কাজ করার একটা সময় সে প্রথম দেয়। আপনি যদি একবার আপনার মতো করে সময় এবং পরিশ্রম দিয়ে ডিজাইন তৈরি করেন, তাহলে এই ডিজাইন দীর্ঘ সময় ধরে আপনার জন্য সে নিজেই ইনকাম হয়ে অর্থাৎ সে নিজে ইনকামের বাহক হয়ে আপনাকে ইনকাম দিতে থাকবে। এ হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়। কিন্তু সে প্যাসিভ ইনকাম কিন্তু আপনার জন্য বিভিন্ন ইনকাম সোর্স তৈরি করে। শুধু একটি নির্দিষ্ট কাজের উপর নির্ভরশীল না থেকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আয়ের সুযোগ পেতে পারেন। এই একটা ডিজাইন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে, যেসব মার্কেট প্লেস এক্সক্লুসিভ না, এইসব মার্কেট প্লেসে আমরা এটা বলে দেবো আপনাদেরকে, এইসব মার্কেট প্লেসে আপনার একই ডিজাইন আপনি কয়েকটা মার্কেট প্লেসে দিতে পারবেন। এরপরে এই প্যাসিভ ইনকামটা আপনার ভবিষ্যতের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা আনে। আপনার নিয়মিত আয়ের, আপনার ইনকামের যে নিয়মিত যে ধারা আছে, যে কাজটা আপনি করেন, এর পাশাপাশি প্যাসিভ ইনকাম একটা বাড়তি আয়ের পথ আপনাকে খুলে দেয়। যেমন মনে করেন অনেকে চাকরি করেন, এখানে অনেকে আছেন আপনারা চাকরি করেন, অনেকে আছেন শিক্ষক, অনেকে আছেন ব্যবসায়ী। আপনারা তো এইভাবে সারাদিন এখানে পড়ে থাকতে পারবেন না। তো একটা সময় আপনি পাইছেন, এই সময়ের ভিতরে আপনি একটা ডিজাইন করছেন, মার্কেট প্লেসে এটাকে অ্যাপ্রুভ করাইতে পারছেন, বসে থাকেন, দেখা গেছে যে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর দয়া মায়া আপনার এখান থেকে ইনকাম আসা শুরু করবে। এই গেল
প্যাসিভ ইনকামের গুরুত্বটা কি, এরপরে আসেন প্যাসিভ ইনকামের সুবিধাটা কি। আপনি কি সুবিধা পাচ্ছেন যখন আপনি ঘুমান বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তখন প্যাসিভ ইনকামের মাধ্যম থেকে আপনার কিন্তু আয় আসতে থাকে। উদাহরণস্বরূপ বলি, আপনি একটা ডিজাইন করলেন, এই ডিজাইন বিক্রির জন্য আপনি মাইক্রোস্টক মার্কেট প্লেসে আপনি এই ডিজাইনটাকে দিয়ে রাখলেন। ওই মার্কেট প্লেস আপনার ডিজাইনগুলোকে মানে বায়ার বা ক্লায়েন্টদের সামনে, মানে বিশ্বের সমস্ত জায়গায়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটা স্থানে ওরা এটা কিন্তু প্রচার করে। আর সেখান থেকে এই ডিজাইনটা যদি কেউ কিনে, তাহলে আপনি রয়েছেন ঘুমাইয়া, আপনি আছেন কাজে ব্যস্ত, কিন্তু দেখলেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে $1 আসছে বা এত পয়সা আছে, এত কিছু আছে। ফজল ভাই কিছু বলবেন? ফজল ভাই কিছু বলবেন? আচ্ছা, এরপরে আরেকটা সুবিধা হচ্ছে আপনি একজন ডিজাইনার হিসাবে সমস্ত বিশ্বের কাছে পরিচিত হইতে পারলেন। কারণ এইসব মার্কেট প্লেসে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ডিজাইনাররাও পর্যন্ত থাকে। আপনি একটা ভালো ডিজাইনারের ফিডব্যাকও পেতে পারেন। এটা আপনার জন্য, বিশেষ করে যারা আমরা গ্রাফিক্স ডিজাইন করি, যারা আমরা গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত, এদের জন্য খুবই কার্যকর একটা জিনিস। অত্যন্ত ভালো একটা জিনিস। এই জিনিসটা আপনি, এই সুযোগটা আপনি পাবেন। এরপরে দীর্ঘমেয়াদী আয়। স্বাভাবিক, আপনি একটা ডিজাইন করে রাখলেন, এখন রাখছেন আপনি, আর 10 বছর পরে দেখা গেছে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আসছে। আপনি ডিজাইন যদি জমা দিয়ে রাখেন, আস্তে আস্তে শুধু আসতেই থাকবে। এখানে আর লসের কিছু নাই। লসটা হচ্ছে আপনার একটু সময় ব্যয় করে ডিজাইন দেওয়াটা, এটাই হচ্ছে ব্যাপার। আরও অনেক সুবিধা আছে, আমরা কথা বলতে বলতে এক সময় আমরা এগুলি জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এআই দিয়ে ইমেজ বানিয়ে প্যাসিভ ইনকামে কেন যাব? গ্রাফিক্স ডিজাইনাররা যারা আছেন, তারা একটু সময় থামেন, যারা আমরা নতুন আছেন, যারা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করেন না বা গ্রাফিক ডিজাইন জানেন না বা কোনো ইয়ে করেন নাই, ওনাদের ব্যাপারে বলছি যে কেন এআই দিয়ে ইমেজ বানিয়ে প্যাসিভ ইনকামে যাব। প্রথম কাজ, সহজলভ্যতা এবং দ্রুত কাজ করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো ব্যবহার করে খুব সহজেই ইমেজ তৈরি করা যায়, খুব সহজে, এবং এর জন্য সময় কম লাগে। আর এ কারণেই আপনারা কি করেন, দ্রুত কাজ সম্পন্ন করতে পারেন। আর এটার জন্য এই দ্রুত কাজ সম্পন্ন করে দ্রুত মার্কেট প্লেসে দিতে পারবেন, বেশি বেশি ডিজাইন দিতে পারবেন। এই সুযোগটা, এই জিনিসটার জন্য আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করব। তো এখানে একটা ছোট্ট কথা রয়েছে, তো গ্রাফিক ডিজাইনাররা কি করবেন? ভাই, গ্রাফিক ডিজাইনারদের যে কি উপকার হচ্ছে সেটা আমি অন্ততপক্ষে বুঝতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা এই ক্লাসে কিছু কিছু ইঙ্গিত দেব যে গ্রাফিক ডিজাইনারদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমেজ জেনারেট বা বিভিন্ন জিনিস জেনারেট করে কতটুকু উপকার পাওয়া যায়, এটাও আমরা দেখব। আমাদের কতটুকু সময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাঁচিয়ে দিচ্ছে। এরপরে আমাদের বিনিয়োগ নাই, একটাই বিনিয়োগ আছে, সেটা হচ্ছে আমার সময় ব্যয় করতে হবে, আরেকটা হচ্ছে আমার ওয়াইফাই বিলটা দিতে হবে, বুঝছেন। এছাড়া এইসব মার্কেট প্লেসে আমার কোনো টাকাও দিতে হবে না, কোনো পয়সাও দিতে হবে না, বুঝছেন। শাটার স্টক, ফ্রি পিক, আই স্টক, অ্যাডোবি স্টক, এরকম অনেক অনেক মার্কেট প্লেস আছে। তো আমরা এইগুলির নাম কেন বেশি বলি, কারণ আমরা এইগুলিতে কাজও করি, আর আমরা ইউটিউব থেকে এইগুলির নামগুলি বেশি শুনতে পাই। এরপরে মনে করেন যে আন্তর্জাতিক, বিশেষ করে আপনারা যারা ডিজাইনার, তারা আন্তর্জাতিকভাবে ডিজাইনের ইয়ে পাবেন। কেন যেন আমাকে এত বেশি ডিস্টার্ব, সরি 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 এখানে তো আসলে আমি খেয়ে হারিয়ে ফেলি তো কথার মধ্যে। আমি কোথায় ছিলাম, কোন কথাতে ছিলাম, সরি, আমি একটু বিভিন্ন মার্কেট সম্পর্কে বলতেছিলাম। বিভিন্ন মার্কেট প্লেসে তো আমরা এতটুকু তো অন্ততপক্ষে বুঝতে পারতেছি যে প্যাসিভ ইনকামটা হচ্ছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট একটা জিনিস রাখা, এইখান থেকে ধীরে ধীরে আমাদের মাসে মাসে হোক, সময়ে সময়ে হোক, যেভাবেই হোক আমাদের ইনকাম আসতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের মূল একটা পয়েন্ট। কিন্তু এই ইনকামে যখন আমরা যেতে হবে, তখন আমাদেরকে
ওই মার্কেট প্লেসের জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে, ব্যাংকে টাকা রাখতে হবে। আর ব্যাংকে টাকা রাখতে হলে এই টাকাটা আপনাকে ইনকাম করতে হবে, তারপরে আপনি ব্যাংকে নিয়ে এটা ফিক্সড ডিপোজিট রাখবেন। এই ইনকামটা করার রাস্তাটা, অর্থাৎ টাকাটা ইনকাম করা, সেটাই হচ্ছে আমাদের এই কোর্সে আমরা শিখব যে কিভাবে ডিজাইন আমরা তৈরি করব, ডিজাইনকে কিভাবে মার্কেট প্লেসের উপযুক্ত করব। এই জিনিসগুলি আমরা শেখার পরে আমরা যখন মার্কেট প্লেসে যাব, ধীরে ধীরে মার্কেট প্লেসে, প্যাসিভ মার্কেট প্লেস, মাইক্রোস্টক মার্কেট প্লেসে যাওয়ার পরেই ভাই পাগল হয়ে যায় না, আমার ইনকাম আসতেছে না, ইনকাম আসতেছে না। ভাইয়া, এটা খুব ধীর স্থিরভাবে আসে। যখন আসা শুরু হয় তখন আপনিই প্রফুল্ল হয়ে যাবেন, আপনার মানে কি বলে, হৃদয় প্রফুল্ল হবে, খুশি করবেন, বলে ভাইয়া আসা শুরু হয়েছে। তবে আসার আগে কাজ করতে থাকতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে। এরপরে আমরা কি বলবো, আর একটু আগাই। এরপরে আমরা যেটা করব, যাই হোক, ইমেজ জেনারেট করব আমরা এই প্যাসিভ মার্কেট প্লেস সম্বন্ধে। আর কিছু বলতে হবে আপনাদেরকে? প্লিজ কেউ একজন বলেন, কিছু প্রশ্ন করতে থাকলে একটু বলেন, কারণ সময় তো কমে যাচ্ছে, আমি চাচ্ছি খুব শর্ট করে এটা শেষ করে দিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আরেকটু সামনে যাই। তো সামনে যাওয়ার মেন জিনিস হচ্ছে যে প্যাসিভ ইনকামের। জি বলেন। যে আমরা যে কাজগুলো করি, ওখানে কি আমরা অন্য মার্কেট প্লেস যেমন আছে, আউটসাইড মার্কেট প্লেস গুলো যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এসব কি বিক্রি করতে পারবে আমাদের যেগুলো আমরা তৈরি করবো, যে কাজগুলো করবো আর কি? আচ্ছা, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এটা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনারা এই যে কাজ যেগুলি করবেন এগুলির প্রচার করবেন। সেখান থেকে ক্লায়েন্ট কিন্তু সরাসরি আপনার কাছ থেকে যদি না নেয়, আপনি যদি মনে করেন ফ্রি পিক, শাটার স্টক, এইগুলিতে আপনি যে আপনার যে পোর্টফোলিও তৈরি করলেন, আপনি যে ডিজাইন দিচ্ছেন। ও আরেকটা কথা বলি না, প্যাসিভ ইনকাম কিন্তু, প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস কিন্তু আপনার ডিজাইনারদের একটা পোর্টফোলিও, বুঝছেন? এটা দেখে, সবাই দেখে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে এগুলি দেখলে সে উৎসাহিত হয় এবং আপনার প্রতি তার ভালো একটা ধারণা জন্মে নেয়। তো ইউসুফ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলিতে আপনার ডিজাইনগুলি আপনি দিতে পারবেন। আপনি দিলে যদি কেউ কিনে নেয়, যদি আপনি সরাসরি দেন তাহলে তো সরাসরি আপনার কাছ থেকে কিনে নেবে, এটা লেনদেন আপনার কাছ থেকে সরাসরি হবে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের লিঙ্কটা দেন, তাহলে ওরা কি করবে, এই মার্কেট প্লেসের লিঙ্কে যাবে, ওইখান থেকে তারা এই জিনিসটা কিনে নিয়ে আসবেন, বুঝছেন? এই ক্ষেত্রে আমরা বায়ারকে বা যারা আমাদের কাছ থেকে নেবে তাদেরকে ম্যানেজ করবো কিভাবে, সেটা কি যদি বলতেন? এটা তো অনেক অ্যাডভান্স জায়গা না, আমাদের আর মাত্র 15 মিনিট আছে। কেন এরকম সময় দিল আমাকে? আচ্ছা যাই হোক, আমরা আসলে একটু করছি কি, আমি তো 100 জন হয় নাই দেখে আমি গুগল মিট এইভাবে দিছি। আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, আমি যদি পরবর্তীতে আবার সাথে সাথে একটু লিঙ্ক দিয়ে দেই, আপনারা কি আসবেন? ইউসুফ ভাই, আপনার প্রশ্নটা সুন্দর, কিন্তু প্রশ্নটা অনেক অ্যাডভান্স লেভেলের, আরো অনেক অনেক উপরে যেতে হবে। হ্যাঁ, প্যাসিভ ইনকামের উপরে আপনি যেটা বলছেন সেটা অ্যাক্টিভ ইনকাম, যেটা বলছেন সেটা হচ্ছে। আমি তো ভাইয়া, আমার তো কথা হচ্ছে, আমি যে এখন কিছু কাজ করতেছি আপনাদের সেক্টরে, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, এটা হচ্ছে আপনার পার্সোনালি হয়ে গেল আর কি। যাই হোক, আমি সরি। বলছেন না, বলে ফেলছেন যখন, তখনও বলতে, তারপরে বলতেছি ভাইয়া, এটা প্যাসিভ ইনকাম না, এটা অ্যাক্টিভ ইনকাম। ক্লায়েন্টের সাথে কাজ করা, ওই যে প্যাসিভ ইনকামের উল্টাটা ধরেন তাইলে সব কিছু হয়ে যাব। ক্লায়েন্টের সাথে কাজ করা, এটা অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মার্কেট প্লেস আলাদা, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, হ্যাঁ, এরপরে আপনার ইনস্টাগ্রাম, আরও অনেক ফ্রিল্যান্সার, এগুলিতে অ্যাক্টিভ ইনকাম হয়। হ্যাঁ, freelancer.com-এও দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্ট কাজ দিয়ে আপনি এটা কাজ করতেছেন, তাকে দিচ্ছেন। হ্যাঁ, আর প্যাসিভ ইনকাম হচ্ছে আলাদা জিনিস। আপনার উত্তরটা আশা করি একটু বুঝতে পারছেন। তারপরেও আমরা যখন ক্লাস করব তখন আরও সুন্দর করব। তো এখন আমি একটু ইম্পর্টেন্ট কথাতে আসি, মূল কাজে আসি। আমাদের প্যাসিভ ইনকাম সম্বন্ধে আর কিছু বলার দরকার নাই, এগুলি আপনারা সবাই এমনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আসেন, ইমেজ জেনারেট করতে হলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমেজ জেনারেট টুলসকে আমরা যদি ব্যবহার করতে যাই, তাহলে আমরা কি করি? সচরাচর আমরা একটা ইমেজ জেনারেট করতে হলে
আমরা সাথে সাথে একটা কিছু লিখে দিলেই কিন্তু আমাদেরকে সে একটা ইমেজ তৈরি করে দেয়। এই ইমেজ তৈরির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট যে জিনিস, মানে কি বলবো, যে ইমেজ তৈরির ব্যাপারে যে মূল যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে একটা প্রম্পট তৈরি করা। আমরা সবাই একটা কথা শুনছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সত্যি কথা বলতে একটা প্রম্পট তৈরি করা এবং এই কৌশলটা শেখাটা হচ্ছে এই ইমেজ বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে ডিজাইন সুন্দরভাবে আপনার মন মতো নিয়ে আসার জন্য, হ্যাঁ, কাজ করতে হলে একটা ভালো প্রম্পট তৈরি করতে হবে। তো প্রম্পটটা কি, যেহেতু যারা নতুন আসছেন আমি আপনাদেরকে বলতেছি, এআইয়ের ভাষায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় আমরা সচরাচর যেটা বলি মেসেজ, টেক্সট, হ্যাঁ, এই রকম জিনিস, সেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা প্রম্পট বলি। এখানে আমরা প্রম্পট বলি বা কমেন্ট করি। তো প্রম্পটটা কি? প্রম্পট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি যেভাবে নির্দেশনা দেন, আপনি কমেন্ট করেন, তাকে যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আপনার জন্য কাজ করে। সহজভাবে বললে প্রম্পট হলো সেই লেখা বা নির্দেশনা যা আপনি এআই টুলকে দেন, যাতে এআই আপনাকে সঠিকভাবে আপনার চাহিদা অনুযায়ী ফল দিতে পারে। এই হচ্ছে প্রম্পটের ব্যাপার। তো যেহেতু আমরা নতুন যারা আসছে, আমরা বারবার প্রম্পট বলবো। আশা করি প্রম্পটটা বুঝতে পারছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি একটা আপনার মনের চাহিদার কথাটা তাকে সাজিয়ে দিবেন। এই প্রম্পটের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসকে আপনি সঠিকভাবে, স্পষ্টভাবে জানিয়ে দিবেন আপনি ঠিক কী চান। ওই চাওয়াটার মতোই সে আপনাকে আউটপুট দেবে। আমি একটা কথা বলতেছি, আপনার এই কথাটা একটু কোট করে রাখেন সবার। আপনার চাহিদা যতটা পরিষ্কার এবং নির্দিষ্ট হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ততটা সঠিক এবং নির্ভুল আউটপুট দিতে সক্ষম হবে। এই কথাটা একটু কোট করেন, কারণ আমি পরবর্তীতে এই কথাটাই আপনাদের সামনে আবার আসবে। তো প্রম্পটের আমরা জানলাম যে প্রম্পটের মূল উদ্দেশ্যটা কি। এখন আসুন প্রম্পটের কাজটা কি, সে কিভাবে কাজ করে। এআই টুলের সঙ্গে কাজ করতে গেলে আপনাকে এআইকে সঠিকভাবে জানাতে হয় আপনি কি ধরনের ফলাফল তার কাছ থেকে আশা করতেছেন। এ কারণেই প্রম্পট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কারণ প্রম্পটের মাধ্যমেই আপনি এআইকে নির্দেশ দেন এবং এআই সেই নির্দেশনা অনুযায়ী আপনার কাজ করে দেয়। একটা উদাহরণ দিয়ে দিই। মনে করেন আপনি এআইয়ের মাধ্যমে একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন। আপনি কেবল বললেন একটি লোগো বানাও, তাহলে এআই বুঝতে পারবে না কি ধরনের লোগো আপনি চান, কি স্টাইল চান, কি রং চান, এই সব কিছু সে বুঝতে পারবে না। সে করবে কি, হ্যাঁ, তার সাধারণ একটা প্রম্পট দিয়েছেন, তার মতো করে একটা লোগো বানিয়ে দিল। কিসের লোগো বানাইলো, কি লোগো বানাইলো, আপনি দেখে হাসবেন, বলে আরে আমি তো এটা চাই নাই। কিন্তু আপনি যদি এইভাবে বলেন একটা আধুনিক, একটা মডার্ন মিনিমালিস্টিক লোগো তৈরি করো, যেখানে থাকবে নীল রং এবং সিলভার রং থাকবে, আর এটা একটা প্রযুক্তি প্রতিষ্ঠান, টেক নির্ভর, হ্যাঁ, এইরকম কোনো একটা প্রতিষ্ঠান, আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের জন্য হবে, এই কথাটা যখন আপনি বলে দিবেন, তখন সে কি করবে, সেই সুনির্দিষ্ট প্রম্পট অনুযায়ী সে আপনাকে আপনার চাহিদা মতো লোগো তৈরি করে দেবে। এরপরে যদি আপনি আরেকটু তাকে স্পষ্ট করে দেন, তাহলে আপনার চাহিদা মতো সে সব কিছু আপনাকে দিয়ে দেবে। এই জন্য আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালো করে জানবো। আর এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার জন্য, এমনকি চ্যাট জিপিটিকে ব্যবহার করার জন্য যারা প্রম্পটের ইঞ্জিনিয়ার, প্রম্পট তৈরির কৌশল যে যত বেশি জানে, সে এই সেক্টরে তত বেশি সফল হয়। আমি যেই কথাটা আমার থেকে বলছি সেটা কিন্তু না, বুঝছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলতেছে। হ্যাঁ, সে নিজেই বলছে যে আমরা অনেকেই ভাবি যে এআই টুলে যে কোনো কিছু লিখলেই তো সঠিক আউটপুট আসবে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে না, বাস্তবে কিন্তু তা নয়। সে কি বলছে, সরি টু ইন্টারাপ্ট, আচ্ছা স্যার, আমি চেষ্টা করতেছি। সে কি বলছে, সে বলছে আমি এআই
তখনই আপনাকে সবচেয়ে ভালো ফলাফল দেব যখন আপনি আমাকে সঠিক নির্দেশনা বা প্রম্পট দেবেন। আমি আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম, আমরা কোড করে রাখেন। এই কোডটার কথাটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে জানাচ্ছে যে আমাকে সঠিক নির্দেশনা দিলে আমি সঠিক নির্দেশনা অনুযায়ী আপনাকে জিনিস তৈরি করে দেব। তো এই যে সঠিক নির্দেশনা দেওয়ার কিছু ফর্মুলা তাদের আছে। প্রত্যেকটা এআইয়ের কিন্তু আলাদা আলাদা এক একটা অ্যালগরিদম আছে, তারা এই জিনিসগুলি বুঝে। আপনি এমনি লিখতে পারেন সারা দুনিয়া সে আপনার দুনিয়ার মতো দেবে, কিন্তু আপনি যদি তাকে শর্ট করে করে তার মূল জিনিসগুলি দিয়ে দেন, আপনাকে সে সেইভাবে মূল জিনিসগুলি দেবে। এই জিনিসগুলি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমরা শিখব প্রথম, এবং এই ডিজাইনের সাথে সাথে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখব এবং সুন্দরভাবে শিখব, এমনভাবে শিখব ইনশাআল্লাহ এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটার ফর্মুলা যেটা আপনাদেরকে তৈরি করে আমি দেব, এইটা দিয়েই আলহামদুলিল্লাহ আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো জায়গায় আটকা পড়বেন না। তো মনে করেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কিছু আছে, হ্যাঁ, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে, যেহেতু আমাদের আজকে ক্লাসটা হচ্ছে পরিচিত পর্ব, আমরা পরবর্তী ক্লাসে যখন যাব আহমেদ সজীব ভাই, আমরা ইমেজে এখন যাব না, ইমেজ আগামী দিনের ক্লাস হবে। আমি আজকে দেখি আমি 7 মিনিটের ভিতরে আপনাদেরকে আরেক কিছু বলে শেষ করতে পারি কিনা। সর্বপ্রথম হলে আপনারা কিন্তু সবাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ইয়েটা দিয়ে দেবো, ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, এখানে আপনারা জয়েন করবেন। এটা আমাদের প্রাইভেট গ্রুপ, শুধু আমাদের এই কোর্সের জন্য। আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেব ফেসবুক গ্রুপে। এই গ্রুপের লিঙ্কটা আপনারা সবাই লিঙ্ক অনুযায়ী আপনারা আপনাদের বুকমার্ক করে রাখবেন। এগুলি আমাদের কাজের সময় খুব বেশি কাজে আসবে। আর বিশেষ করে ওই যখন কি বলে মোবাইলে যারা কাজ করতেছেন আপনাদেরও কাজে আসবে। আপনাদের মোবাইলের ব্যাপারটাও আমরা পরে বলে দেব, কিভাবে মোবাইলে কাজ করবেন। যেদিন ক্লাস শুরু করব আমরা সেদিন আপনাদেরকে বলে দেব মোবাইলে কিভাবে কাজ করবেন। আর একটা কথা হচ্ছে, একসাথে 10টা 12টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস নিয়ে কাজ করব না। আমরা একটা টুলসও যদি সঠিকভাবে জানতে পারি, সঠিকভাবে বুঝতে পারি, সঠিকভাবে তাকে কাজে লাগাতে পারি, বাকি সব কিছু আপনাদের কাছে পানির মতো মনে হবে। একটা টুলসকে শুধু সুন্দরভাবে তাকে নিয়ে গবেষণা করেন, হ্যাঁ, এই জিনিসগুলি করতে পারলেই আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন বাকি সব কিছু হয়ে যাবে। আপনাদেরকে আমরা ক্যাটাগরির একটা লিস্ট দেব, একটা স্টাইলের লিস্ট দেব, হ্যাঁ, এই লিস্টগুলি আপনারা কাছে রাখবেন। আমরা স্টাইল সম্বন্ধে আপনাদেরকে স্টাইলটা কীভাবে আনতে হয়, কীভাবে প্রম্পটটাকে ভাঙতে হয়, কীভাবে প্রম্পটের ভিতরে আপনারা সব কিছু দিয়ে করবেন। আর শেষে যখন একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে দেব, এই ফর্মুলা অনুযায়ী শেষে আর আপনার ভাঙ্গাভাঙ্গিও লাগবে না, আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে সহজে নিয়ে আসতে পারেন, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। আমাদের ক্লাসের মধ্যে আমরা প্রথমে আইডিওগ্রাম দিয়ে কাজ করব। এখানে টেক্সট লেখা যায়, এটা নিয়ে আমরা কাজ করব। তারপরে আমরা কপিলোট নিয়ে কাজ করব, লিওনার্দো নিয়ে কাজ করব, আরও 2-1টা সাইট আছে, এগুলিকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা মার্কেট প্লেসে ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য আমরা কন্ট্রিবিউটর হওয়ার অ্যাকাউন্ট খুলব, হ্যাঁ, যতটা আমাদের প্রয়োজন আছে আমরা যেগুলি পারবো সেগুলি আমরা খুলব এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আর একটা কাজ আপনারা সবসময় করবেন, সেটা হচ্ছে হোমওয়ার্কগুলি জমা দিয়েন। সে যেই হন, আপনি যদি একজন স্পেশালিস্ট হন তারপরে জমা দেন, আপনার দেখা দেখি তো আরেকটা ছোটো ভাই শিখতে পারবে। এই জিনিসগুলো জমা দেবেন। আমরা সব লিস্ট আপনাদেরকে দিয়ে দেব ফেসবুকের গ্রুপে, যে লিস্টগুলি দেবো এই লিস্ট অনুযায়ী আপনারা এগুলিকে আপনাদের একটা কি বলে ট্যাবের মধ্যে বুকমার্ক করে রাখবেন। আর একটা কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে কমপক্ষে ফেসবুক গ্রুপের লিংকটা আপনাদের চ্যাট বক্সে দেওয়া আছে, এখান থেকে জয়েন হয়ে যান। ও আচ্ছা, এখান থেকে আপনারা জয়েন হতে পারবেন আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। আরেকটা কাজ হচ্ছে, যে কী জন্য বলছিলাম, আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যেটা, যে আমরা আমরা যখন কাজ করতে যাব মার্কেট প্লেসে, সেখানে কিছু তাদের ট্রেন্ড আছে, অনেক কিছু, অনেক গোপন। ইনশাল্লাহ আসলে সব সত্যি কথা বলতে, ওই আগে যদি বেশি লম্বা কথা বলি, যেটা আমাদের ভাষা দিয়ে বলছি যে অনেক লম্বা কথা বললাম, শেষে আপনারা কিছুই দিলাম না। ভাই, এখান থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন, কারণ বৃদ্ধ মানুষ, ওই যে মুরব্বী, তো মুরব্বী মানুষ, অন্তত যেন আল্লাহ আমাকে এই কাজ থেকে হেফাজত করেন, যেন আপনাদের কাছে আমার কোনো কিছু পৌঁছে দিতে যেন আমি কার্পণ্য না করি। আর আগামী দিনের জন্য যে কিছু দেওয়া হবে, এগুলি সব কিছু আপনাদেরকে ওইখানে গ্রুপে দেওয়া হবে, গ্রুপ থেকে আপনারা ইয়ে করবেন। এখন আপনাদের একটা হোমওয়ার্ক যেটা আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, প্লিজ লুৎফুর ভাই দেখবেন আমার স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা।
সময় তো খুবই কম, তাতে কোনো অসুবিধা নাই, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনের এই দেখেন উপরে আমি যেরকম রাখছি আপনারা এইরকমও রাখতে পারেন। তো এইরকম না রেখে